সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নুসুক হৃদয়ের সফরে। আজকে নুসুকের ষষ্ঠ পর্ব। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জিনিস আলাপ করেছি এবং গত পর্বে আমরা রিক্যাপও করেছি। আজকেও রিক্যাপের কিছুটা অংশ শুনবেন, কিন্তু আজকের পর্বে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি আমেরিকা থেকে যেতে চান হজ করতে, আপনি কীভাবে, ইটস এ মুসলিম মাইনরিটি কান্ট্রি, তাহলে আপনার কী করতে হবে সেটা আমরা জানবো। আরেকটি ব্যাপার হচ্ছে ভাষার যে একটা প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ সবাই তো আরবিও বোঝেন না, অনেকের দুর্বলতা থাকে ইংরেজিতেও, তারা কিভাবে করবেন, তো তাদের গাইডের রোলটা কী হবে, আন্ডারস্ট্যান্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড, আন্ডারস্ট্যান্ডিং দ্য গাইড অ্যান্ড রোল অফ দ্য গাইড, এটা আপনাকে বুঝতেই হবে। আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে কি পিলগ্রিমেজ, অর্থাৎ আপনি যে হজযাত্রী, আপনি কিভাবে চুজ করবেন দ্য রাইট গাইড, একজন সঠিক মানুষ আপনি কীভাবে, সঠিক মানুষ সঠিক গাইড আপনি কীভাবে পিক করবেন, এই চারটি অংশ থাকবে আমাদের মূলত। এবং সিলেক্টিং দ্য রাইট সার্ভিস প্রোভাইডার, আপনি কীভাবে সার্ভিস প্রোভাইডার পিক করবেন, চুজ করবেন, এটি একটি বড় অংশ থাকবে। এর সাথেও ইন্টারাক্টিভ কয়েকটি অংশ থাকবে যেটা আমরা তুলে ধরবো। আমাদের অনেকে প্রশ্ন করেছেন, রেজিস্ট্রেশন নিয়ে আপনারা কথা বলেছেন, যদি এটা দেখানো সম্ভব হতো আজকে দেখাবো। আপনি কীভাবে রেজিস্ট্রেশনের পরে শিফটিং এর নন শিফটিং নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটিও আমরা ইন্টারাক্টিভ দেখাবো আজকে, যে দুটি প্যাকেজের মধ্যে পার্থক্য কোথায়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে কীভাবে অ্যাড করবেন নুসুক প্যাকেজে, সেটিও আমরা দেখাবো। এই সমস্ত ব্যাপার আলোচনা করার জন্য এবং সমস্ত অনুষ্ঠান জুড়ে আমার সাথে থাকার জন্য বরাবরের মতো আমার সাথে যোগ দিয়েছেন সৈয়দ গাজী মুন্সি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। Thank you very much once again for inviting me to your show. As usual, it's my pleasure. চলুন আমরা আপনি যদি একটু আমাদেরকে আপনার মাধ্যমে, আমি যেহেতু বরাবরই রিক্যাপটি করে থাকি, আজকে আমি আপনার কাছ থেকে একটু রিক্যাপটি শুনবো গত 5টি পর্বের। তারপরে আমরা আমাদের প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয়, 4টে প্রশ্নের আলোচনায় যাব। তারপরে আমরা ইন্টারঅ্যাক্টিভ কিছু জিনিস দেখে নিব, যেটি আমরা তৈরি করেছি সবার জন্য। চলুন তাহলে রিক্যাপ থেকে শুরু করি। আমাদের এই ষষ্ঠ পর্বের গত 5 পর্বে যে আমরা ডিসকাস করেছিলাম প্রাথমিকভাবে ইন্ট্রোডিউসিং দ্য নুসুক ইনিশিয়েটিভ, নুসুক যেই নতুন যে নুসুক সিস্টেমটি, এটার সাথে মানুষদেরকে আমরা পরিচয় করিয়েছি। নুসুক হচ্ছে গিয়ে দ্য ওয়ান অ্যান্ড অনলি অফিসিয়াল গেটওয়ে হজের জন্য ফ্রম আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি এবং অন্যান্য মুসলিম মাইনরিটি যে দেশগুলো আছে, মূলত এই সব দেশ থেকে হজ করার জন্য দ্য ওয়ান অ্যান্ড অনলি অফিসিয়াল গেটওয়ে হচ্ছে গিয়ে বর্তমানে নুসুক হজ প্ল্যাটফর্ম। সেটার পরিচিতি আমরা করেছি। অ্যান্ড তারপরে আমরা নুসুকে কেমনে রেজিস্ট্রেশন করতে হয়, নুসুকের ডকুমেন্ট কেমনে আপলোড করতে হয়, নুসুকের প্রোফাইল কেমনে ভেরিফাই হয় এবং এটার কি প্রক্রিয়া, এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি। যে নুসুকের মধ্যে কি ধরনের কি ক্যাটাগরি প্যাকেজগুলো থেকে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। সো দিস ওয়াজ ই-ওয়ালেট কেমনে টপ আপ করতে হয়, টাকা পয়সা লেনদেনটা, পেমেন্ট মেথডটা কেমনে নুসুকের মাধ্যমে ডিলিং হয়, তা নিয়ে আমরা কথা বলেছি। এগুলো আমাদের আগের পর্ব। আজকে আমরা যেটা রিক্যাপ করব, যে মেইন কোয়েশ্চেনটা আগেন, যে আমেরিকা মুসলিম মাইনরিটি কান্ট্রি থেকে অফিসিয়ালভাবে হজ করার জন্য প্ল্যাটফর্মটা কি, সেই প্ল্যাটফর্মের অ্যাড্রেসটা কি, হাউ টু মেক শিওর দ্যাট আপনি কোনো রং প্ল্যাটফর্মে যাচ্ছেন না। অ্যাজ ইউজুয়াল যে কোনো ধরনের এই ধরনের ডিজিটাল সলিউশন যখনই আসে, বিভিন্ন ধরনের স্ক্যাম তৈরি হয়। তো অনেক সময় মানুষের মিস্টেক করে থাকবেন, যে সময় ইন্টারনেটে গিয়ে সার্চ দিবেন নুসুকের জন্য, হয়তো বা আপনি রং ওয়েবসাইটে গিয়ে, কোনো স্ক্যামারের ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন বা টাকা পয়সা লেনদেন করলেন, উইচ উইল বি প্রবলেম্যাটিক। সো আমরা এই বিষয়টাও ক্লিয়ারিফাই করার চেষ্টা করবো সবার জন্য ইনশাল্লাহ, কীভাবে আপনি মেক শিওর করবেন যে ইউ আর নট গোয়িং টু দ্য রং ওয়েবসাইট, অ্যান্ড কী কী বিষয় আপনার খেয়াল রাখতে হবে, অ্যান্ড কীভাবে আপনি একটা ভালো সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে নেবেন, আপনার কীভাবে আপনার নেটিভ স্পিকার গাইড আপনি সিলেক্ট করতে পারবেন, এইসব বিষয় ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের পর্বে আমি যেটি প্রথমেই চাপ আপনি আলোচনা করেন, সেটি হচ্ছে একজন হজযাত্রী, একজন হাজি, যিনি আমেরিকা থেকে, ইউকে থেকে হতে পারে, নন মুসলিম মেজরিটি কান্ট্রি, যখন যাবেন তার কি করতে হবে, প্রথম স্টেপগুলো কি, এটি আপনার কাছে শুনে নিব। এরপরে আমি দ্বিতীয় প্রশ্নে যাব। একজন আমেরিকা থেকে যদি আমরা বলি, বা যে কোনো ধরনের ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রির যেই কান্ট্রিগুলা নুসুক অন্তর্ভুক্ত, সেই দেশগুলা
আর যে কোনো হাজি হজ করার জন্য ওয়ান অ্যান্ড অনলি অফিসিয়াল গেটওয়ে হচ্ছে কি আপনার নুসুক এবং সৌদি হজ মন্ত্রণালয়ের ডাইরেক্ট হজ প্রোগ্রাম। আপনি এটার মাধ্যম ছাড়া অফিসিয়াল আর কোনো ওয়ে থাকে না। সো আপনি কিভাবে এই ওয়েবসাইটটাতে যাবেন বা কিভাবে খুঁজে নেবেন? দ্য ওয়েবসাইট ইউআর ইজ hajj.nusuk.sa hajj.nusuk.sa hajj.nusuk.sa. This is the official website of Nusuk. এটাতে আপনি যাবেন, আপনি ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনার ডকুমেন্ট আপলোড করবেন, অ্যান্ড ডকুমেন্ট আপলোডের পরে আপনার প্রোফাইলটা ভেরিফিকেশন করে নেবেন। প্রোফাইল ভেরিফিকেশন যে সময় হয়ে যাবে, তারপরে মিনিস্ট্রি অফ হজের আমরা নেক্সট স্টেপগুলো যখন আপনাদেরকে জানাবে যে কখন প্যাকেজ অ্যাভেলেবেল হয়, সার্ভিস প্রোভাইডারদের লিস্ট কখন প্রোভাইড করা হয়, তখন আপনি নেক্সট স্টেপগুলো স্টেপ বাই স্টেপ করে নেবেন। আপাতত যেটা দ্য কারেন্ট স্টেপ ইজ, সবাই ওইখানে গিয়ে প্রোফাইল খুলতেছে, ডকুমেন্ট আপলোড করতেছে, ভেরিফিকেশন হচ্ছে। দিস ইজ দ্য কারেন্ট প্রসেস। ইন কামিং ডেজ নতুন আপডেট আরও আসবে। ওকে, একটি বড় সমস্যার কথা অনেকেই বলে থাকেন যে আমি যাচ্ছি, আমি হজ করব, কিন্তু আমি ইংরেজি সেরকম ভালো বুঝি না বা বলতে পারি না, তারপরেও সেটি ঠিক আছে চালিয়ে নেওয়ার মতো, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি আমি একেবারেই বুঝি না। তো এখানে দুটি জিনিস আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে উনার এই সমস্যার সমাধানটা কিভাবে হতে পারে, এবং যে গাইড যে বলছেন এই গাইডটি আসলে কি, এবং এই গাইডের রোলটা কি? Okay. First of all, let's speak about the other language problem. Even so, you are coming from a English-speaking country, but you do not speak the language. আপনি এমন একটা দেশ থেকে আসতেছেন যে দেশের নেটিভ ভাষা হচ্ছে কি ইংলিশ বা অন্য কিছু, বাট আপনি ওই দেশের ভাষার কথা বলেন না, আপনার মাতৃভাষা আপনার প্রিফার করতেছেন, এবং আপনি এমন একটা গ্রুপের সাথে যেতে যাচ্ছেন যেখানে আপনার প্রিফার্ড ল্যাঙ্গুয়েজে গাইডেন্স দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার খুঁজে নিতে হবে যে সার্ভিস প্রোভাইডারের আন্ডারেই আপনি যান না কেন, সেই সার্ভিস প্রোভাইডারের আন্ডারে আপনার ভাষা আপনার ভাষার নেটিভ স্পিকার গাইড ওই কোম্পানিতে আছে কিনা, ইউ নিড টু ফাইন্ড আউট দ্যাট ওয়ান। অ্যান্ড আপনি এটা করার পরে আপনি ওই গাইডের সাথে কথা বলে যে উনি এজ এ গাইড কোন প্যাকেজটি গাইড করতেছেন ওই কোম্পানির আন্ডারে। তো আপনি ওনার সাথে কথাবার্তা বলে পরামর্শ করে আপনি যখন গিয়ে ওই প্যাকেজটা কিনবেন, তখন অটোমেটিকলি আপনি ওনার গাইডেন্সের আন্ডার হবেন ইনশাআল্লাহ। দিস ইজ ওয়ান। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন যেটা, যে গাইডের রোল কি, হু ইজ গাইড? গাইড হচ্ছে গিয়ে মূলত a person who will be guiding you spiritually, logistically, mentally, and mainly আপনার mainly communicator between you and the company. As we know, এটা হচ্ছে একটা ডিজিটাল প্রসেস। আপনি ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি আপনার অ্যাকাউন্ট খুলতেছেন, ডকুমেন্ট আপলোড করতেছেন, প্রোফাইল ভেরিফাই হচ্ছে, আপনি আপনার প্যাকেজ ক্রয় করে নিচ্ছেন উইদাউট এনি হিউম্যান ইন্টারাকশন। কোনো মানুষের সাথে আপনি কথা না বলেই সব কিছু করতেছেন। কিন্তু হজের যে ফিজিক্যাল যে জিনিসটা, আপনি যে সময় হজে যাবেন সেখানে তো আপনার একজন গাইড প্রয়োজন হবে, যে আপনার প্রথম যে মেইন বিষয়টা হয় যে হজের যে মাসআলা এবং ফিকহ এবং হজের যে স্পিরিচুয়াল বিষয় আছে, এইটা লুক আফটার করার জন্য একজন মানুষ প্রয়োজন হয়। সেকেন্ডলি, আপনার যে সময় লজিস্টিক্যাল কোনো প্রবলেম হবে বা কোনো প্রয়োজন হবে, আপনার এইসব নিডস কমিউনিকেট করার জন্য অবশ্যই একজন কমিউনিকেটরের প্রয়োজন হবে। আপনি যদি প্রতিটা প্রবলেমের জন্য একটা কাস্টমার সার্ভিসে কল করতে হয় বা ডিফারেন্ট মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, জিনিসটা তখন আপনার জন্য হার্ড হয়ে যায়। এটা ইজি হয় যখন আপনি একজন মানুষ থাকবে যার সাথে আপনি সবকিছু নিয়েই কমিউনিকেট করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রেখে নুসুক হ্যাজ ইন্ট্রোডিউস সামথিং কল্ড গাইডস। এই গাইডরা প্রত্যেকটা কোম্পানির আন্ডারে, সার্ভিস প্রোভাইডার কোম্পানি যারা, তারা এই গাইডদেরকে অ্যাপয়েন্ট করে থাকেন বিভিন্ন দেশ থেকে। ফর এক্সাম্পল, আমেরিকাতে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গাইড সার্ভিস প্রোভাইডার কোম্পানিরা দে উইল বি অ্যাপয়েন্টিং, অ্যান্ড দিস গাইডস দে উইল বি গাইডিং ইন ডিফারেন্ট প্যাকেজ। তো আপনি এই গাইডগুলো কারা এবং তাদেরকে কেমনি খুঁজে পাবেন? অফিসিয়াল অ্যান্ড রাইট ওয়ে, অফিসিয়াল ওয়ে যদি আমি বলি, দ্য অফিসিয়াল ওয়ে যদি বলি, ওদেরকে খুঁজে পাওয়ার জন্য আপনার অপেক্ষা করতে হবে নুসুক কখন সার্ভিস প্রোভাইডারের নামগুলা পাবলিশ করে তাদের ওয়েবসাইটে। এখন পর্যন্ত দে হ্যাভ নট পাবলিশড এনি নেম অফ দেয়ার সার্ভিস প্রোভাইডার। যখনই তারা সার্ভিস প্রোভাইডারদের নাম পাবলিশ করবে,
আপনি যখন যাবেন ওইখানে আপনি সার্ভিস প্রোভাইডারের একটা লিস্ট দেখতে পাবেন। এই লিস্ট অনুযায়ী আপনি সার্ভিস প্রোভাইডারের প্রোফাইল ভিজিট করতে পারবেন। প্রোফাইল ভিজিট করলে পরে আপনি তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবেন ওই সার্ভিস প্রোভাইডার কোম্পানির, এবং তাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন ডেফিনেটলি আপনি কোনো না কোনো একটা জায়গায় দেখবেন যে তাদের আন্ডারে রেজিস্টার করার যে গাইডগুলো আছে বা তাদের অ্যাপয়েন্টেড যে গাইডগুলো আছে আপনার দেশের জন্য, সেই গাইডের ইনফরমেশনটা আপনি সেখানে পাবেন। এবং সেখান থেকে আপনি গাইডের ইনফরমেশন হয়তো বা দেওয়া থাকবে, আপনি তাদের সাথে কমিউনিকেট করে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আপনি তাদের রিকমেন্ডেশন অনুযায়ী আপনি একটা প্যাকেজ নিতে পারেন, যে প্যাকেজটা নিলে আপনি ওনার গাইডেন্সটা পাবেন। সো দিস উড বি দ্য অফিসিয়াল ওয়ে অফ ডুইং। there are other ways, for example আপনি একটা কমিউনিটিতে আসেন, যে কমিউনিটিতে আপনার মসজিদের ইমাম অথবা আপনার কমিউনিটিতে একজন মুসলিম ট্রাভেল এজেন্ট বা কেউ যারা আপনি দীর্ঘদিন যাবৎ ছিলেন, তার সাথে আপনার ভালো একটা সম্পর্ক আছে, আর আপনি জানেন যে উনি প্রতি বছরই গাইড করে থাকেন বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে, সেক্ষেত্রে আপনি আপনার ট্রাস্টেড এই মানুষের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন, তাদের কোনো সমস্যা নাই, যেহেতু আপনি জানেন যে হি উইল বি হ্যান্ডিং আপ বিং এ গাইড আন্ডার সামবডি when system opens. ওকে, তাহলে এই গাইডের প্রসঙ্গে আপনি হালকা করে কয়েকবার আমরা ইতিপূর্বে অন্যান্য পর্বে আলোচনা করেছি সার্ভিস প্রোভাইডার। আমার কাছে আপনার প্রশ্ন এবং আমার মনে হয় অনেকের কাছে এই প্রশ্নটা থাকবে যে এই গাইডের সাথে সার্ভিস প্রোভাইডার সম্পর্কটা কি, আসলে সার্ভিস প্রোভাইডার জিনিসটা কি, এরা কোথা থেকে আসলো, এরা কিভাবে এই হজের সাথে সম্পর্কিত, এবং আমি কিভাবে সঠিকভাবে একটি সার্ভিস প্রোভাইডার চুজ করব যেটি আমার যেই কারণগুলোতে আমি তাকে পিক করছি সেই কারণগুলোতে যাতে সার্ভ হয়, এটি যদি আমাদেরকে একটু সময় নিয়ে আপনি বোঝান। সার্ভিস প্রোভাইডার হচ্ছে কি এখন অল ইন অল। নুসুক যেই প্ল্যাটফর্মটা, ইট ইজ এ মার্কেট প্লেস। নুসুক কিন্তু কোনো কোম্পানি না। আপনি যে নুসুক hajj.nusuk.sa গেলেন, এই ওয়েবসাইটটা হচ্ছে একটা মার্কেট প্লেস ক্রিয়েটেড বাই হোম, বাই মিনিস্ট্রি অফ হজ এন্ড উমরা। হজ মন্ত্রণালয় থেকে এই একটা মার্কেট প্লেস তৈরি করা হয়েছে, কিন্তু তারা কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো বিজনেসম্যান না যারা কোনো সার্ভিস বিক্রি করতেছে আপনার কাছে। তারা হচ্ছে একটা অথরিটি যারা সুপারভাইজ করে যে হজের বিষয়টা যেন সম্পূর্ণভাবে হয়, যেখানে যদি কোনো ঝামেলা না হয় এবং ট্রান্সপারেন্সি যেন থাকে, এই বিষয়টা হচ্ছে মেইন। আপনার যে সার্ভিসটা বিক্রি করছে আপনার কাছে, হজের যেই সার্ভিসটা, আপনি আপনার হোটেলের পেমেন্ট, আপনার হোটেলের বুকিং, আপনার ফ্লাইট বুকিং, আপনার সম্পূর্ণ যে ট্রাভেল অ্যারেঞ্জমেন্টটা, এইটা যিনি করছেন তিনি হচ্ছেন গিয়ে সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার হচ্ছে গিয়ে ইজ দ্য মেইন পার্সন হু ইজ ডুইং অল অফ দিস থিংস। সো আপনি যে সময় আপনি একটা প্যাকেজ কিনে নেন নুসুকের মাধ্যম প্ল্যাটফর্ম থেকে, আপনি নুসুকরে টাকাটা দিলেন, বাট এই টাকাটা এন্ড অফ দ্য নুসুক কিন্তু সার্ভিস প্রোভাইডারই দেয়, এন্ড সার্ভিস প্রোভাইডার প্রোভাইড এভরিথিং ফর ইউ, হোটেল, ট্রান্সপোর্টেশন, ফ্লাইটস এন্ড এভরিথিং। সো মূলত সার্ভিস প্রোভাইডার হচ্ছে কি আপনার মেইন বিক্রেতা, আপনার কাছে আপনাকে যে বিক্রি করলো তার প্যাকেজটা। অ্যান্ড সার্ভিস প্রোভাইডার কারা হয়, যে চাইলেই হতে পারে না। সৌদি আরবে মানে খুব স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া আছে সার্ভিস প্রোভাইডার হওয়ার জন্য, এবং খুব রেস্ট্রিকশন মেনেই সার্ভিস প্রোভাইডার হতে হয়। গত 3 বছর যাবৎ 10টা থেকে 13টা কোম্পানির বেশি সার্ভিস প্রোভাইডার এই ছিল না। এই বছর কতটুকু হয় সেটার অপেক্ষায় আমরা আছি জানার জন্য। অ্যান্ড যখনই এটা তাদের নাম পাবলিশ করা হবে, আপনি নুসুকে যে পোর্টালটা আছে যেখানে আপনি রেজিস্ট্রেশন করতেছেন, সেখানেই আপনি দেখবেন যে একটা অপশন আছে সার্ভিস প্রোভাইডার্স। আপনি ওখানে ক্লিক করলে আপনি সব সার্ভিস প্রোভাইডার যারা লাইসেন্স এন্ড অথরাইজড বাই দ্য মিনিস্ট্রি, তাদের নাম এবং তাদের ডিটেলস সবকিছু দেখতে পাবেন। তো এই সার্ভিস প্রোভাইডার এর রোল হচ্ছে আপনার প্যাকেজটা প্রোভাইড করা। আপনি এই সময় নুসুক থেকে একটা সার্ভিস প্রোভাইডারে ব্রাউজ করলেন, এবং এই একটা সার্ভিস প্রোভাইডারের কয়টা প্যাকেজ সে বিক্রি করতেছে, আপনি তার সবগুলো প্যাকেজ দেখে নিলেন, আপনার তার প্যাকেজও পছন্দ হলো, তার আন্ডারে যে গাইড আছে সেই গাইডের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই বিধায় আপনি সিলেক্ট করলেন যে আমি এই সার্ভিস প্রোভাইডারের আন্ডারেই প্যাকেজ কিনবো ইনশাল্লাহ যখন বুকিং খুলে। তো আপনি তখন তো আপনার এই ডিসিশনটা নিয়ে নিলেন, বুকিং যে সময় করলেন তখনই ইমিডিয়েটলি আপনার আইটিনারি সবকিছু চলে আসবে এবং সার্ভিস প্রোভাইডার কোম্পানির ডিটেলস আপনার কাছে আসবে, এবং সার্ভিস প্রোভাইডার কোম্পানিও আস্তে আস্তে আপনার সাথে কমিউনিকেশন শুরু করবে, আপনার সাথে ইমেইলে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন শুরু করবে। আপনি কোন গাইডের আন্ডারে আছেন, আপনার সেই গাইডের আন্ডারে তারা অ্যাপয়েন্ট করে দিবে। কখনো যদি ভুলে আপনারা অন্য কোনো গাইডের আন্ডারে দিয়েও দেয়, আপনি তাদেরকে জানাবেন যে না, আমি তো অমুক গাইডের আন্ডারে আসার জন্য বুকিং করেছি, আমার ওই গাইডের আন্ডারের জন্য দেওয়া হয়।
তারা হয়তো সেটা কারেক্ট করে নিবে এবং এইভাবে আপনার কমিউনিকেশনটা শুরু হবে। তো মেইনলি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি সার্ভিসটা কিনেন, সবকিছু হয়, তারা আপনার সাথে ইনিশিয়াল একটা কমিউনিকেশন শুরু করে, তারপর থেকে তারা গাইডের আন্ডারে দিয়ে দেয় আপনাকে যে আপনারা এই সার্ভিস প্রোভাইডার কোম্পানির মাঝখানে মেইন কমিউনিকেটরটা তখন হয়ে যায় গাইড। মানে গাইডই হচ্ছে গিয়ে আপনার সাথে মেইন কমিউনিকেশন করবে এবং এই গাইডের সাথে কমিউনিকেশন হবে আপনার সার্ভিস প্রোভাইডার কোম্পানির। এটা হচ্ছে গিয়ে সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো হচ্ছে অনেক বড়, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন সেকশন আছে। আপনি এজ এ প্যাসেঞ্জার আপনার জন্য খুবই প্রবলেমেটিক হবে আপনি যদি গিয়ে এক একটা ডিপার্টমেন্টে এক একটা বিষয়ের জন্য কথা বলতে হয়। তো আপনার গাইডই হবে আপনার মেইন কমিউনিকেটর, যে আপনার হয়ে কমিউনিকেশনটা করবে। সো এখান থেকে আমরা এটা বুঝে নিতে পারতেছি সার্ভিস প্রোভাইডার ইজ দ্য পারসন হু ইজ সেলিং ইউ দ্য সার্ভিস থ্রু নুসুক পোর্টাল, অ্যান্ড গাইড হচ্ছে গিয়ে সেই ব্যক্তি যারে সার্ভিস প্রোভাইডার অ্যাপয়েন্ট করছে আপনার খেদমত করার জন্য। ওকে, এখন সার্ভিস প্রোভাইডার আমরা বুঝে গেলাম যে আসলে আপনি নুসুকে রেজিস্ট্রেশন করতেছেন, সবই করতেছেন, কিন্তু আপনি যখন একটি প্যাকেজ ক্রয় করবেন আসলে আপনি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি প্যাকেজটি ক্রয় করতেছেন এবং এই সার্ভিস প্রোভাইডারই আপনাকে সব রকম সার্ভিস দেবে। কিন্তু আমি কিছুক্ষণ আগে যে গাইডের রোলের কথা আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি সেটি বলেছেন, কিন্তু আমি চাই আমি একজন গাইডকে পিক করব এবং এই গাইডটি আমার চাই কারণ সে হয়তো গাইড বাট হি ইজ ফ্রম বাংলাদেশ ফর এক্সাম্পল, আমি কমফোর্টেবল ফিল করতেছি, কিন্তু আমি এনাকে দেখতে চাই, ওনার সাথে একটু কথা বলতে চাই, কন্ট্যাক্ট করতে চাই, এই যে এভাবে আমি তাকে পিক করতে চাই, এটা কি সম্ভব কিনা এবং সম্ভব হলে কিভাবে সম্ভব? যে আপনি গাইড তো আপনি নিজে থেকে সিলেক্ট করতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি এরকম করতে পারবেন না যে আমার পরিচিত একজন গাইড আছেন, আমি এবং তার সাথে যেতে চাই, আমরা 4-5 জন মানুষ, এবং তার ছবিটা কন্ট্যাক্ট নিয়ে এসে কোম্পানিতে দিলাম যে আমাদেরকে এই গাইডটা দেওয়া হোক। দ্যাটস নট পসিবল। গাইডের ক্রাইটেরিয়ার মাধ্যমে যেতে হবে, মানে গাইডটা সার্ভিস প্রোভাইডার কোম্পানির মাধ্যমে অ্যাপয়েন্টেড হতে হবে ফার্স্ট অফ অল। মানে আপনি যখন নুসুকে সার্ভিস প্রোভাইডার কোম্পানিদের নাম পাবলিশ করা হবে তখন আপনার এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে গাইডের আন্ডারে যেতে চাচ্ছেন সেই গাইডটা কি অ্যাপয়েন্টেড কিনা কোনো সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। যদি সে অ্যাপয়েন্টেড হয় তখন আপনি তার সাথে কমিউনিকেট করতে পারেন এবং তার রিকমেন্ডেশন অনুযায়ী আপনি প্যাকেজ খরিদ করতে পারেন, কারণ আপনি জানেন যে ইট ইজ এ পারসন হু ইজ অফিসিয়ালি অ্যাপয়েন্টেড বাই দ্য সার্ভিস প্রোভাইডার এবং আপনি অ্যাট দ্য এন্ড ওনার সাথে হজ করতে যেতে পারবেন। এখানে একটা ক্লিয়ারিফিকেশনের বিষয় আছে এখানে, যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্যাম্পেইন চলে যে রেজিস্টার আন্ডার আস, আমাদের সাথে যান, আমরা অফিসিয়াল গাইড, অথরাইজড গাইড, অফিসিয়াল গাইড। অফিসিয়াল গাইড অথবা অথরাইজড গাইড বলতে তেমন কোনো শব্দ আসলে এত তাড়াতাড়ি ব্যবহার করা মুশকিল, কারণ কোনো গাইডই এখনো জানে না যে তারা অফিসিয়াল কিনা, তারা অথরাইজ কিনা, অ্যাপ্রুভড কিনা, কারণ তাদেরকে অ্যাপ্রুভালটা দেওয়া হয় হাজিরা বুকিং করার পরে, বুকিং এর প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে তাদেরকে অফিসিয়ালি নুসুকের মধ্যে অ্যাপয়েন্ট করা হয়। মানে আপনার অফিসিয়াল ভাবে মেইল পাঠানো হবে যে আপনার জন্য গাইডটা অ্যাপয়েন্ট করা হলো, কিন্তু বুকিং করার আগে আপনি কিভাবে জানবেন যে এই গাইডটা এই কোম্পানির আন্ডারে আছে কিনা, বা আমি তার মাধ্যমে একটা প্যাকেজ নিলে তাতেই পাবো কিনা, সেটার প্রক্রিয়া একমাত্রই হচ্ছে গিয়ে সার্ভিস প্রোভাইডার এটা আপনারা মেক শিওর করবে। সার্ভিস প্রোভাইডার তার ওয়েবসাইটে বা কোনো জায়গায় অফিসিয়াল গেতে সে মেক শিওর করবে যে এই ব্যক্তিগুলো হচ্ছে আমাদের আন্ডারে গাইড এবং আমাদের কোনো প্যাকেজ আপনি যে সময় কিনবেন আপনি এই গাইডগুলোরে পাবেন। তখন আপনি ওই গাইডের সাথে কমিউনিকেট করে বলতে পারেন যে ওকে আপনি কোন গাইডটা, আপনি কোন প্যাকেজটা প্রমোট করতেছেন বলেন, যাতে আমি আপনার গাইডেন্সে আন্ডার আসতে পারি। এটা এক। দ্বিতীয় আরেকটা হচ্ছে, এরকম বিভিন্ন সময় হয়ে থাকে যে একজন গাইড প্রচন্ড চেষ্টা করতেছেন মানুষকে সার্ভ করার জন্য, গাইড করার জন্য, কিন্তু দেখা গেছে যে ওনার আন্ডারে খুব বেশি একটা মানুষ রেজিস্ট্রেশন, কারণ এটি এখানে একটা বিভিন্ন বিষয়ও আছে। কোম্পানি একটা গাইডের আন্ডারে এসে কতজন মানুষদের, মানে কতজন মানুষ তারা চায়, তার সাথে আসতে চায়, এই বিষয়গুলোর একটা বিষয় আছে। দেখা গেছে যে এনাফ ব্যক্তি তার সাথে আসতে চায় নাই, কিছু আসতে চাইছে, এখন কি কোম্পানি তারে হজে নিবে এজ এ গাইড, এটা একটা বিষয় আছে। দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে একজন গাইড মার্কেটিং করতেছেন, মানুষরা বলতেছেন যে আমি যাব, হজে নিয়ে যাবো, এন্ড আই উইল বি অ্যান অথরাইজড গাইড, বাট এট দ্য এন্ড উনি কিন্তু হজে যেতে পারেন নাই, বিকজ ওনার আন্ডারে খুব বেশি একটা মানুষ ছিল না। এখন এই হাজিগুলো অন্য কারো আন্ডারে শিফট করা হয়েছে, অন্য কোনো গাইডের আন্ডারে, তখন একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। দেখা গেছে যে হাজির যে একটা এক্সপেকটেশন ছিল, যার সাথে যাওয়ার, যার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এট দ্য এন্ড উনি ওনার সাথে যান নাই, উনি এমন একজনের সাথে গেছেন যার সাথে ওনার কখনো কমিউনিকেশন আগে হয়ই নাই। তো দেখা গেছে যে ওনার এক্সপেকটেশন গুলো, সার্ভিসের বিভিন্ন কমিউনিকেশন গুলো আগের মতো আর ঠিক থাকে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে একটা গাইড সিলেক্ট করার সময়, যে গাইডের তার ব্যাকগ্রাউন্ডটা কিরকম,
হাউ হি ইজ এক্সপিরিয়েন্স, উনি গত 3 বছর যাবত কতবার গেছেন কিনা, প্রতি বছর গেলে কতজন হাজি নিয়ে গেছেন, কতজন হাজিদের গাইড করছেন, ওনার মার্কেটের ওনার একটা মানে অ্যাকসেপ্টেন্সটা কিরকম, ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট বা গুগল প্রোফাইল থাকলে তাদের রিভিউজ গুলো কেমন, অন্যান্য হাজিরা তাদের সম্পর্কে কি বলতেছে। একজন ভালো গাইড কিন্তু এইসব থাকবে তার। আপনি যে সময় তার কাছে যাবেন তার একটা ওয়েবসাইট থাকবে, তার একটা গুগল প্রোফাইল থাকবে, যেখানে গেলে আপনি তার সম্পর্কে অন্যান্য বছরের হাজিরা তার সম্পর্কে কি বলতেছে এইসব বিষয়ে আপনি দেখতে পাবেন। মানে একজন ভালো গাইডের গুণাবলীর মধ্যে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। জি, আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি শিফটিং প্যাকেজ নিয়ে। আমি নন শিফটিংয়ে যাব। আমরা আপনাদের আপনাদের জন্য একটি ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখাবো, যেখানে আপনারা প্যাকেজের দুটি মূল পার্থক্য আছে, শিফটিং অ্যান্ড নন শিফটিং। এটা আমরা দেখব, এখানে অনেক কিছু আপনি বুঝে যাবেন। তারপরেও দেখার পর আমরা আরও এটির ব্যাখ্যা শুনবো আরেকবার, কারণ এটি নিয়ে আমরা একটি এন্টায়ার অনুষ্ঠান করেছি, বিশদভাবে আলোচনা করেছি। কাজেই চলুন এই শিফটিং অ্যান্ড নন শিফটিংটা আমরা প্রথমে দেখে নিই। এটির কি সাউন্ড শোনা সম্ভব? Hajj consists of 5 days in Mina, where everyone's accommodation is the same. How packages differ between Hajj tour providers is the accommodation outside the days of Hajj. A typical non-shifting package means you'll check into your Mecca hotel a week before you begin your Hajj. These days are your only chance to enjoy Mecca and carry out your extra optional worship in Masjid al-Haram. Next, you'll relocate to Mina to begin performing the rites of Hajj for 5 days. Although you'll move to a different accommodation in Mina, your hotel room will be unoccupied but still booked, as you need to leave your luggage somewhere. You'll typically travel straight to Medina 1 to 2 nights after completing your Hajj, leaving little or no time for optional worship. The key difference when comparing shifting to non-shifting packages is that your hotel booking dates do not overlap with the 5-day Hajj period. They are separate. Instead, a typical shifting package means you'll have 2 places of accommodation in Mecca. First, you'll temporarily be living in a dedicated apartment in Mecca 1 to 2 nights before you embark for Hajj. You'll still perform your Umrah upon entering Mecca, but your opportunity to enjoy the city and perform optional worship will come after the days of Hajj. After completing Hajj, you will return to your temporary apartment to collect your belongings and check into your Mecca hotel. This is where the term shifting comes from, due to this small relocation after Hajj. You'll typically stay in your hotel for a week before setting off from Mecca. So which package type do you prefer? Shifting or non-shifting? Shifting or non-shifting? Hajj packages ওকে, come in. আমরা দেখে নিলাম দুটি মেইন প্যাকেজ, শিফটিং এন্ড নন শিফটিং। গাজী মুন্সি, আপনি ব্যাখ্যা করেছিলেন, কিন্তু আমরা আপনার কাছে আরেকবার শুনে নিব। যারা দেখেছেন, এখন স্বচক্ষে দেখা একটি ব্যাপার, আমরা এতদিন শুধু আলোচনাই করেছি। দর্শক, আপনারা স্বচক্ষে দেখে নিলেন, এখন এটির ব্যাখ্যা আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো। এখন আমাদের যে এই প্রেজেন্টেশনটা ছিল সেটা ছিল নন শিফটিং শিফটিং প্যাকেজ নিয়ে। মূলত শিফটিং প্যাকেজের সুবিধা কি কি হয় এইটার এক্সপ্লেনেশন করার জন্য। শিফটিং প্যাকেজে যেমন সুবিধা আছে, নন শিফটিং প্যাকেজের সুবিধাও তেমনটাই আছে। কিন্তু শিফটিং প্যাকেজের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আমাদের যে হজের যে বিষয়টা, আপনি হজের আরবি ক্যালেন্ডার নিয়ে আমি অলওয়েজ এক্সাম্পলটা দিতে পছন্দ করি, কারণ হজ ইজ ফলোড বাই দ্য হিজরি ক্যালেন্ডার। তো আপনার 7 জিলহিজ্জা অথবা 8 জিলহিজ্জা থেকে আপনার 13 জিলহিজ্জা, মানে টোটাল 5 দিন। এই 5 দিন কিন্তু আপনি কোনো হোটেলে থাকতেছেন না, আপনি থাকতেছেন মিনা, আরাফা, মুজদালিফা মিলিয়ে। কিন্তু এই সময়টাতে আপনার যে হোটেল রুমটা আপনি বুক করা আছে, সেটা হয়তো বা ক্লক টাওয়ারে হতে পারে, সেটা হয়তো বা হেরমের পাশে কোনো 5-স্টার হোটেল হতে পারে, অথবা দূরেও কোথাও হতে পারে, সেটা কিন্তু বুক অ্যান্ড অকুপাইড। হ্যাঁ, মানে বুক করা কিন্তু আপনি ব্যবহার করতেছেন না, আনঅকুপাইড। আপনি ব্যাগ থেকে রেখে যাচ্ছেন, কিন্তু আপনি যে সময় হজ থেকে ফেরত আসবেন তখন দেখেছেন যে আপনি মাত্র 1 নাইট বা 2 নাইট, এখন আপনার ইমিডিয়েটলি চলে যেতে হচ্ছে মদিনা অথবা ব্যাক টু ইয়োর কান্ট্রি। তো দেখা গেল যে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট দিলেন, মানে প্রিটি গুড অ্যামাউন্ট এই 5-স্টার হোটেলে থাকার জন্য, কিন্তু আপনি থাকলেন না তেমন একটা। আপনি থাকলেন মাত্র হয়তো বা টোটাল 2 থেকে 3 দিন। 5 দিন তো আপনার হোটেলের রুমটা খালি পড়েছিল, বিকজ ইউ আর ইন মিনা and the days of the ritual like হজের মাশায়ের মুকাদ্দাসাতে ছিলেন। তো আপনার এই যে টাকাটা অনেক সময় দেখা গেল যে না, এইটা কেমনে হলো,
আমি থাকি নাই, কিন্তু আই হ্যাড টু পে ফর ইট বিকজ আই রিজার্ভ দ্য রুম। তো এটা হচ্ছে কি আপনার শিফটিং এর বেলা। নন শিফটিং এর বেলায় যে জিনিসটা বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা বিভিন্ন দিন আগে থেকেই একটা আইডিয়া বাইর করে দিলেন যে যেহেতু এই 5 দিন হাজিরা হোটেলে থাকেন না, ওনারা মিনা, আরাফা, মুজদালিফা এইসব জায়গাতেই থাকেন, তাহলে হাজিদেরকে প্রথম মিনাতে যাওয়ার 2-3 দিন আগে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওনাদেরকে দূরে একটা অ্যাপার্টমেন্টে বা কোনো একটা 3 স্টার বা 4 স্টার হোটেলে রাখবো নিয়ার দ্য আজিজিয়া। বর্তমানে নুসুকের আন্ডারে এই জিনিসটা অনেকটা সুন্দর হচ্ছে যে আপনার ইভেন কি শিফটিং যে বিল্ডিংটা হয় এটাও খুব বাজে রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় না, কিন্তু এটাও একটা প্রপার হোটেলই হয়, কিন্তু ডিস্টেন্সটা একটু দূরত্ব হয়। ডিস্টেন্সটা দূরত্ব হয়, বাট হোটেলের মান বা সবকিছু মোটামুটি ভালোই থাকে। তো আপনি একটু দূরে থাকলেন মানে আপনি হেরমে কন্টিনিউয়াসলি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তখন আর আসবেন না। আপনি জাস্ট আসার পরে প্রথম ওমরাটা করে নিলেন। ওমরা করার পরে আপনি আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা ওই যে ডিস্টেন্স হোটেলটা, ওই হোটেলটাই থাকবেন। সেখান থেকে আপনি আপনার হজে চলে যাবেন। হজ করে সবকিছু শেষ করে আপনি যে সময় ফেরত আসবেন, আসার পরে তারপরে আপনি 1 দিন পরে বা 2 দিন পরে হেরমের পাশে একটা 5 স্টার হোটেল বা 4 স্টার হোটেলে মুভ করবেন। এখানে আপনি এখন 4-5 দিন বা 3-4 দিন যতদিন আপনার প্যাকেজের সময় আছে সেটা আপনি স্পেন্ড করলেন এবং ফুল টাইম হেরমে আপনি এনজয় করলেন। করার পরে আপনি মদিনাতে গেলেন, অথবা যদি আগে থেকে মদিনা গিয়ে থাকেন আপনি আপনার কান্ট্রিতে বা ঘরে ব্যাক করলেন। তো এটা হচ্ছে কি শিফটিং প্যাকেজ। তো এখানে অ্যাডভান্টেজটা হলো যে সেটা যে আপনি যে 5 স্টারের জন্য এক্সট্রা অ্যামাউন্টটা পে করলেন সেটা বেনিফিটেড হলেন আপনি ফুললি। আর নন শিফটিং এর মধ্যে হচ্ছে যেটা যে আপনার রুমটা খালি পড়ে থাকে কিন্তু আপনি তেমন একটা ব্যবহার করতে পারেন না, অ্যান্ড এটা টাকাটি কি আপনার দিতে হচ্ছে। কিন্তু এটার একটা সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে গিয়ে মিনা থেকে আপনি 1 দিনের জন্য কিন্তু টিকে আসবেন হেরমে। আপনার যে 10 জিলহিজ্জা ঈদের দিন আপনি পাথর মারার পরে আপনি মক্কাতে আসেন, তখন তওয়াফে ইফাদা করার জন্য। যখন আপনি সেই তওয়াফটা করার জন্য আসেন তখন আপনার একটা সুযোগ আছে আপনি একটু আপনার হোটেল রুমে যাওয়ার, যদি আপনার হোটেলটা হেরমের পাশে হয়ে থাকে, যে আপনি সেখানে গিয়ে শাওয়ার নিতে পারেন, রেস্ট নিতে পারেন, চেঞ্জ করতে পারেন, করে আবার মিনাতে ব্যাক করতে পারেন। নন শিফটিং এর বেলায় এই একটা সুবিধা আবার থাকে যেটা আপনি 1 দিনের জন্য চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষই ব্যবহার করেন না। গ্রুপের সাথে আসেন, তওয়াফ করেন, করে আর হোটেলে যাওয়ার চান্স থাকে না, আবার গ্রুপের সাথেই করে চলে যান। আর আপনি হোটেলে গেলে বা কিছু করলে আপনার তো গ্রুপ আপনার জন্য অপেক্ষা করবে না, বিকজ দে আর গোয়িং ব্যাক টু মিনা अगेन। তো এইটা হচ্ছে গিয়ে দ্য মেইন ডিফারেন্স বিটুইন শিফটিং এন্ড নন শিফটিং। অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েকবার প্রথম থেকে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছি এবং বিশদভাবে আপনি তুলে ধরেছেন রেজিস্ট্রেশনের ব্যাপারটি। এখন আমরা ইন্টারঅ্যাক্টিভলি দেখব কিভাবে hajj.nusuk.sa সেখানে যাওয়ার পর আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা প্রথমে এই ভিডিওটি দেখে নিব, তারপর আপনি একটু হলে ব্যাখ্যা করবেন যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। চলুন দেখে নিই। Visit hajj.nusuk.sa and click on Start Registration. Select Country of Residence from the drop-down, then click Confirm Country of Residence. Now, type in your email address, consent to terms and conditions, privacy policy, and select Subscribe to receive all email updates. Click on Recapture to prove to a robot that you're not a robot. Once completed, click on Create Account. Now, check your email for the OTP code and enter here. Here, create your password, then confirm your password as per the requirements. Now, click Create an account. Click OK on the pop-up stating account successfully created. You will now need to log into your account. Check your email for a new OTP code and enter it here. Now, you will upload your documents. Click on Upload Document for Passport. Then upload it in either PNG or JPEG format and take into consideration the size requirements. 'Alright,
Now, do the same with personal photo, keeping to the format and size requirements. Once complete, click Next. Check all pre-filled information are correct and fill in any blank fields. Once check is complete, 1. Click to allow data to be used for Hajj. 2. Confirm the accuracy of your documents. Now click Next, then click Continue to submit on the pop-up window. 4. Mobile contact number. Click on drop-down to choose your country dialing code and enter your mobile number. Then fill in the rest of the form. Hey, fill in your occupation details. Under total expected days in KSA, type in your expected days you would like stay. For flight number, insert SV112. Then click Next. Now, complete the background details as requested. Once completed, click on Next. Now, complete your health information. Once completed, click on Next. Now, take your time and check all details to make sure they are correct. Here, read and confirm all 4 statements. You can add family members or companions here. We will have a second video on how to add a companion, link in description once released. You can also add a companion after your submission. Now, click on Submit for your application to be sent for verification. ওকে বিশদভাবে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিলেন
যারা প্রথমবারের মতো দেখছেন এটি কিন্তু TVN24 যে ইউটিউব পেজ থাকবে সেখানে অ্যাভেলেবল থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন পুনরায়, কারণ এটি সময় নিয়ে করা। কাজেই আমাদের যে প্রসেসটি আমরা দেখলাম সংক্ষেপে যদি আপনার কাছে এর ব্যাখ্যাটা একটু শুনি, কারণ অনেকেই অনেকবার বলেছেন আপনি, তারপরে অনেকের কাছে পরিষ্কার ছিল না, আজকের পর এটি পরিষ্কার হয়ে যাওয়া উচিত। শুনবো আপনার কাছে। যে ওয়েবসাইটটা আমরা দেখলাম সেই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে hajj.nusuk.sa ওয়েবসাইট, দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ নুসুক হাজ প্ল্যাটফর্ম। আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে যে জিনিসটা ওখানে দেখবেন যে রেজিস্টার হেয়ার অর সামথিং, ওইখানে আপনি ক্লিক করার পরে আপনার কান্ট্রি অফ রেসিডেন্স জিজ্ঞেস করবে, আপনার ন্যাশনালিটি জিজ্ঞেস করবে, করে আপনি এখানে প্রসিড করবেন। দেন আপনি প্রাথমিকভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, যেটা আমরা ভিডিওতে দেখলাম যে প্রথমে আপনি যেটা করেন জাস্ট ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। ওপেনিং অ্যাকাউন্টের সময় আপনি কি দিয়ে ওপেন করেন? আপনার ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড। আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যে সময় আপনি সেখানে অ্যাকাউন্ট খোলেন, আপনার একটা ভেরিফিকেশন কোড আসে আপনার ইমেইলে। ওই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে দেওয়ার মাধ্যমে আপনি এটা এশিওর করলেন যে এই ইমেইলের মালিক আপনি। অ্যান্ড আপনি যে সময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন তখন আপনি আবার লগ ইন করতে হয় ওই ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে। তখন আরেকবার আরেকটা ভেরিফিকেশন কোড চায়, ওইটা আপনি ভেরিফাই করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে ঢোকেন। তারপরে যেটা জিজ্ঞেস করে যে আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য, প্রাথমিকভাবে আমরা যেটা দেখলাম যে মেইন দুইটা ডকুমেন্ট আপলোড করতে হয়, সেটা হচ্ছে কি আপনার পাসপোর্ট কপি আর আপনার একটা ছবি। আপনার এই ডকুমেন্ট দুইটা আপলোড করার পরে আমরা যে জিনিসটা খেয়াল করেছি ভিডিওতে, যদি আপনারা রিক্যাপ করে কখনো দেখেন আবার ইউটিউবে গিয়ে দেখবেন যে ইট নেভার আস্ক ইউ ফর এনি ইনফরমেশন টু টাইপ ডাউন, লাইক আপনার নাম কিছুই টাইপ করতে বলে নাই, জাস্ট পাসপোর্ট আপলোড করতে বলছে। মানে আপনি একটা পাসপোর্ট আপলোড করার পরে অটোমেটিকলি ওইটা স্ক্যান থেকে সব ডিটেলসটা নিয়ে নিবে। তো সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যে সময় পাসপোর্ট আপলোড করবেন এটার জন্য ভালো কোয়ালিটির পিকচার হয়, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটই হতে হবে, এবং এটার জন্য একটা ভালো কম্পিউটার থেকে স্ক্যান করা হয় ভালো কোয়ালিটিতে, মানে যাতে ইনফরমেশন নেওয়ার সময় সিস্টেম কোনো ভুল না করে। অ্যান্ড দেন আপনার পাসপোর্টে যদি তারা অ্যাকসেপ্ট করে ফেলে, আপনি ওইটা দেখতে পারবেন ওইখানেই যে আপনার পাসপোর্টের কোয়ালিটিটা ভালো কিনা, অ্যাকসেপ্ট করছে কিনা। অ্যাকসেপ্ট করার পরে তারপরে আপনার একটা পেজে নিয়ে যাবে আপনার ডিটেলস গুলো, যে পাসপোর্ট থেকে যা যা নিল তারা, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি সবকিছু, সেগুলো আপনারা আরেকবার দেখাবে যে সবকিছু ঠিকঠাক আছে না দেখার জন্য। এবং আপনি চাইলে ওখানে অনেক কয়েকটা ইনফরমেশন আপনি চাইলে ম্যানুয়ালি কারেক্ট করতে পারবেন। এই সবকিছু ঠিকঠাক করে আপনি নেক্সটে ক্লিক করে যে সময় যাবেন সেখানে আপনার এডিশনাল কিছু ইনফরমেশন চাই, আপনার অকুপেশন, আপনি কোথায় কাজ করেন, কাজের কর্মস্থলের ইনফরমেশন, আপনার ফ্যামিলি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট এক্সেট্রা। হেলথ একটা কার্ড আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ফ্যামিলি ইমার্জেন্সি কন্ট্যাক্টটা অ্যাকুরেটলি এবং ভালোভাবে এটারে ফিল আপ করা। অ্যান্ড আপনার হেলথ ইনফরমেশন যেটা আছে, আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে এবং যা যা ওইখানে জিজ্ঞেস করে, চেষ্টা করবেন যে তাড়াহুড়োর মধ্যে যেন মানে রং ইনফরমেশন না দেন। গিভ অলওয়েজ অ্যাকুরেট এন্ড কারেক্ট ইনফরমেশন, কারণ এই জিনিসগুলো পরে প্রয়োজন হয় যখন আপনি কোনো ইমার্জেন্সিতে পড়বেন। মিনা, আরাফা, মুজদালিফাতে হঠাৎ করে আপনার কোনো ইমার্জেন্সি হলো, ইউ আর নট অন স্যান্স এনিমোর, আপনার সাথেও কেউ নাই, তখন আপনার এই ইনফরমেশন গুলো কিন্তু তারা জানবে আপনার যে ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন তার মাধ্যমে, এবং সেই ভিত্তিতে আপনার ট্রিটমেন্ট বা যাই করার তারা সবকিছু করবে। তো এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি খুবই কেয়ারফুলি সব ইনফরমেশন কারেক্টলি আপনি এখানে ফিল আপ করবেন। সো এটা এক, এন্ড দেন ফলো করতে করতে দেন আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। করার সময় এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করা যায়, যখন আপনি করতেছেন ওই মুহূর্তে যদি আপনার কাছে কেউ অ্যাড করার থাকে এন্ড ডকুমেন্ট রেডি, ইনফরমেশন রেডি থাকে, আপনি করতে পারেন একই সাথে, অথবা আপনারটা আপনি করার পরে সাবমিশন করে আপনি চাইলে পরেও আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন, যেভাবে দেখানো হয়েছে সিস্টেম। সো দিস ইজ দ্য মেইন প্রক্রিয়াটা, এটা হচ্ছে গিয়ে মেইন প্রক্রিয়া। ওকে, ইমরান কাজী বলছেন যে একটু দূরে হলে আজিজিয়া সবচেয়ে ভালো, অবশ্য 24 ঘন্টা গাড়ি থাকে হেরেমে যাওয়া আসার জন্য, বিশেষ করে হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য। ট্রু অর ফলস? ইটস ট্রু, আজিজিয়া একটু দূরে হলেও হজের জন্য কিন্তু মিনার চেয়ে আজিজিয়া লোকেশন একটু কাছে হয়, এবং সবচেয়ে সুবিধার যে জিনিসটা হচ্ছে আপনি যদি আজিজিয়া প্যাকেজে যান আপনার প্রাইসিংটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস, মানে আপনি মিনিমাম প্রাইস যেগুলো হয় সেগুলোর অ্যাকোমোডেশন হারমের পাশে হয় না, ওইগুলো আপনার দূরে হয়। আপনি নুসুকের মধ্যে গিয়ে দেখবেন এখন তাদের একটা নতুন একটা ম্যাপ আছে
এই ম্যাপটার মধ্যে দেখবেন যে আপনার জোন এ, জোন বি, জোন সি এরকম জোন দেওয়া আছে। আপনি যে সময় জোন এ ক্লিক করবেন দেখবেন যে হেরমের একদম কোর্টইয়ার্ডের সামনের যে এরিয়াগুলো সেগুলো লাইটেন আপ হয়। তার মানে জোন এ হচ্ছে এই কোর্টইয়ার্ডের সামনের যে হোটেলগুলো, এগুলোর জোন এ বলা হয়। আপনি যে সময় জোন বি তে মাউস ধরে রাখবেন কম্পিউটারে, তখন দেখবেন যে এটা লাইট করে আরেকটু দূরের এরিয়ারে। তো এইভাবে আপনি জোন মিনিং হেরমের যে কতটুকু দূরত্ব এরিয়াগুলো বোঝায় সেটা আপনি নুসুকের ওয়েবসাইট থেকে বুঝে নিতে পারবেন। এন্ড যখন প্যাকেজগুলো অ্যাভেলেবল হবে নুসুক প্ল্যাটফর্মে, তখন কিন্তু এখানে লেখা থাকবে যে এই হোটেলটা কোন জোনে পড়ছে। তো আপনি যদি জোন সম্পর্কে এখন থেকে ধারণা নিয়ে রাখেন, একটু টাইম স্পেন্ড করেন নুসুক ওয়েবসাইটে গিয়ে, তখন আপনি যখন প্যাকেজগুলো অ্যাভেলেবল হবে ইউ উইল নো হোয়াট ডাজ দ্যাট মিন, জোন এ বি সির মানে কি বোঝায়। ওকে, আমরা কিন্তু আগামী সপ্তাহে আরও কিছু দেখাতে হবে কীভাবে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হয়, হজের ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি আমরা দেখাবো ইন্টারাক্টিভলি। কিন্তু আজকে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনার জন্য আছে 30 সেকেন্ড, এনি ক্লোজিং মেসেজ ইউ হ্যাভ? ক্লোজিং মেসেজ হবে, আমরা এখানে কমিউনিটি হেল্প করার জন্য উই আর ট্রাইং টু হেল্প দ্য কমিউনিটি ইনশাআল্লাহ। অ্যান্ড এডুকেশন বেসড মানে কারেন্টলি পাবলিকলি যেসব ইনফরমেশন আছে সেই অনুযায়ী আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি এখান থেকে। কিন্তু আমার সবসময় অনুরোধ থাকবে, প্লিজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, অফিসিয়াল খবরাখবরের জন্য আপনারা অফিসিয়াল যে মিনিস্ট্রি অফ হাইজিন আমরা সৌদি আরবের তাদের যে নেটওয়ার্কগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে আপনারা খেয়াল রাখবেন, এখান থেকে আপনারা ইনফরমেশন নেবেন। সৌদি আরবের যে গভর্নমেন্ট অ্যাপ্রুভড নিউজ পেপার গুলো আছে সেখানে আপনারা সেখান থেকে আপনাদের অথেন্টিক ইনফরমেশন গুলো অলওয়েজ নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে চেষ্টা সেটা হচ্ছে গিয়ে এডুকেটিং দ্য কমিউনিটি, হেল্পিং দ্যাম, বাট অলওয়েজ অফিসিয়াল অ্যান্ড অথেন্টিক জিনিসগুলো আপনারা আপনাদের নুসুক অ্যান্ড হজ নম্বর মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইটগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিকুম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যাওয়ার আগে আমি দর্শকদের আরেকবার এই মেসেজটি দিচ্ছি যে এভরিথিং আমরা যা শেয়ার করেছি আজকে স্ট্রিক্টলি কমিউনিটি অ্যান্ড এডুকেশন বেসড, এবং এটা পাবলিক ইনফরমেশন, কারেন্ট পাবলিক ইনফরমেশন রাইট নাও। আপনাদেরকে যদি কিছু ফলো করতে হয়, প্লিজ ফলো মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড উমরা অ্যান্ড অফিসিয়াল নুসুক চ্যানেল ফর অ্যাকুরেট ইনফরমেশন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব আপনার হজ সুন্দর হোক, সফল হোক, আপনি সুন্দরভাবে যান এবং ফেরত আসেন সুন্দরভাবে এবং পালন করতে পারেন হজ মনের মতো করে। গাজী মুন্সি, আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আপনি ভালো থাকবেন, আপনার সাথে দেখা হবে পরবর্তী পর্বে। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।